এমন এমন কাজ করেছে যে তারা দেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচার করেছে। 28 লক্ষ কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের হিসাবে, যার ডকুমেন্ট আছে, আর যেটার ডকুমেন্ট নাই তার কোনো হিসাব নাই। আমরা দেশবাসীকে কথা দিচ্ছি, আল্লাহ আমাদেরকে সুযোগ দিলে ওদের পেটের ভিতরে হাত ঢুকাইয়া জনগণের সম্পদ বের করে আনবো। যা পারি, যতটুকু পারি, কোনো ক্ষমা নাই এই ব্যাপারে। জনগণের সম্পদ লুণ্ঠনকারীর ব্যাপারে আমাদের কোনো দয়াও নাই, ক্ষমাও নাই। এখানে আমরা কঠোর, আপোষহীন। আর ভবিষ্যতের বার্তা হবে ফ্রম রাইট নাও। যেদিন এই সরকার শপথ নেবে, অতীতে যা করেছে ওইটা পরে দেখা যাবে। এখন থেকে কেউ আর কালো টাকার দিকে হাত বাড়াতে পারবে না। আমরা সম্মানের সাথে সকল পেশার, সকল শ্রেণী, রাষ্ট্রের সেবক, কর্মকর্তা, কর্মচারীদেরকে বাঁচার পরিবেশ তৈরি করে দেব। যারা ঝুঁকিপূর্ণ পেশায় দায়িত্ব পালন করেন তাদের স্যালারি হবে সম্পূর্ণ আলাদা। যিনি 9টা 5টা অফিস করেন, যার জীবনের কোনো ঝুঁকি নাই, নিরাপত্তার সাথে গিয়ে দায়িত্ব পালন করে আসেন, আর যে 24 ঘন্টা রাউন্ড দ্য ক্লক 2 চক্কার খোলা রেখে দায়িত্ব পালন করতে হয়, তাদের উপরের বেতন কাঠামো এক হওয়া চরম বেইনসাফি। আমরা অবশ্যই এটা দূর করব। ইনসাফ কায়েমের অর্থ এটা নয় যে সবাইকে সমান দিতে হবে। ইনসাফ কায়েমের মানে হচ্ছে সবাইকে তার ন্যায্য পাওনা দিতে হবে। ইনশাআল্লাহ আমরা সেটাই করবো, আল্লাহ যদি তৌফিক দেয়। সম্মানিত ভাইরা, এখন তো মাঘ মাস নাকি না, সাতক্ষীরা চৈত্র মাস, মাঘ মাস। তারপরে আজকে রোদ একটু কঠিন, আমরা দুঃখিত। আল্লাহ তাআলা এই ত্যাগের বিনিময়ে আপনাদেরকে দান করবেন। ইলেকশন হবে ইনশাআল্লাহ আগামী 12 তারিখ। 2টা ভোট আমরা দেব। সারা বাংলাদেশে জনগণের স্রোত তৈরি হয়েছে ন্যায় এবং ইনসাফের পক্ষে, পরিবর্তনের পক্ষে, বস্তা পচা রাজনীতির বিপক্ষে, দুর্নীতির বিপক্ষে, ফ্যাসিবাদের বিপক্ষে, জুলুমতন্ত্রের বিপক্ষে, মা বোনদেরকে বেইজ্জত করার বিপক্ষে, ইজ্জত দেওয়ার পক্ষে। কিছু মানুষ এই অবস্থা দেখে তারা মাথা গরম হয়ে গেছে। আরে ভাই, মাঘ মাসে এত গরম হলে চৈত্র মাসে কি করবা তুমি? ঠান্ডা থাকো। বাংলাদেশের যুবকেরা জানিয়ে দিয়েছে রায় দিয়ে, আমরা ইনসাফের সাথে আছি, আমরা পরিবর্তনের বাংলাদেশের সাথে আছি। সংস্কার যারা জানে প্রাণে চাইবে, আমরা তাদের সাথে আছি। অলরেডি 5টা সর্ববৃহৎ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এটা জানিয়ে দিয়েছে। মাথা গরম হওয়ার কিছু কারণ আছে। যখন বিশ্ববিদ্যালয়ের একজন মেয়েকে জিজ্ঞেস করা হয় যে আপনি কেন ছাত্র শিবিরকে ভোট দিলেন, বলে যে উই ফিল প্রাউড, কারণ ছাত্র শিবির আমাদের নিরাপত্তা নিশ্চিত করেছে, করবে। আমাদেরকে মানুষ জিজ্ঞেস করে আপনাদের বাংলাদেশটা কেমন হবে, আমরা বলি 4 মাসের ডাকসু যেমন হয়েছে আগামীর বাংলাদেশও তেমন হবে ইনশাআল্লাহ। রিসেন্টলি একজন মা, একজন বোন, পোশাকে তিনি আধুনিকা, তাকে সাংবাদিক বন্ধু জিজ্ঞেস করেছেন আপনি কাকে চান আগামীর বাংলাদেশে? তিনি বলছেন জামাত। আশ্চর্য, আপনার এই পোশাক নিয়ে আপনি জামাত চান? তো জামাত যদি রাষ্ট্রের দায়িত্বে আসে, ওরা বলছে ক্ষমতায় আসে, তাইলে আপনাকে তো এই পোশাক পরতে দিবে না। বলে পরবো না। বলে যে অন্য পোশাক পরতে হবে, পরবো। আপনি কেন জামাতকে চান? বলে যে জামাত আসলেই দেশটা ঠিক হবে। জিজ্ঞেস করেন সাংবাদিক বন্ধুটি যে জামাতের কোন জিনিসটি আপনার ভালো লাগে? কয় যে পুরো জামাতকেই আমার ভালো লাগে। দিস ইজ রিয়ালিটি অফ বাংলাদেশ। তিলে তিলে জ্বলে জ্বলে দেশপ্রেমের কঠিন পরীক্ষা দিয়ে অন্যায় এবং আধিপত্যবাদের কাছে মাথা নত না করে নিজ দলের নেতারা, দায়িত্বশীলরা যেখানে হাসি মুখে ফাঁসির কাস্টে গিয়ে দাঁড়িয়েছেন, সেই দলকে আপনি ভাই ভয় দেখাবেন না। কিন্তু কিছু লোক, তারাও মায়ের পেট থেকে জন্ম নিয়েছেন, আমরা সকলেই মায়ের পেট থেকে দুনিয়া এসেছি, তারা আমাদের মায়েদের ইজ্জতের উপর হাত দিয়েছেন। আমরা তাদেরকে অনুরোধ করি,
তোমরা তোমাদের মাদেরকে সম্মান করতে শেখো। যারা নিজের মাকে সম্মান করতে পারে তারা গোটা জাতির মায়ের জাতিকেও সম্মান করতে পারে। আর যারা নিজের পরিবারের নিজের মাকে সম্মান করতে জানে না তারা অন্য মাকেও সম্মান করতে পারবে না। আমরা তাদেরকে অনুরোধ করি, ফিরে আসো, এই অপকর্ম করবা না। মনে রাখবা, আমাদের জীবনের চেয়ে আমাদের মাদের ইজ্জতের মূল্য আমাদের কাছে বেশি। সুতরাং কোথাও আমাদের মাদের সাথে অশালীন আচরণ করলে আমরা কাউকে ছেড়ে দিয়ে কথা বলবো না। বিশেষ করে যুবকদের প্রতি আমার অনুরোধ,